الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما وقال تعالى في موضع آخر كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وعن ربيع بن القابل الأسلمي قال كنت أبيت مع رسول الله صلى الله عليه وسلم فأتيته بعضين وحاجته فقال لي سال فقلت أسألك مرافقتك في الجنة قال أو غير ذلك قلت هو ذاك قال فعيني على نفسك بكثرة السجود উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ আমরা প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিধান আমাদের উপর ফরজ করেছেন সে সকল বিধানের মাধ্যমে তার নৈকট্য অর্জন করা সবথেকে সহজ পাশাপাশি তিনি তার নৈকট্য অর্জনের জন্য তার সান্নিধ্য লাভের জন্য ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের ব্যবস্থা করে দিয়েছেন এজন্য আমরা তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে রাসূল আমাদেরকে তার সাহাবায়ে কেরামকে শিখিয়ে দেওয়ার মাধ্যমে যে ফরজ ইবাদতের পাশাপাশি কোন নফল ইবাদতগুলো পালন করার মাধ্যমে বিশেষ করে কোন নফল সালাত আদায় করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় জান্নাত লাভ করা যায় সে পথ এবং পদ্ধতি শিখিয়ে দিয়েছেন আমাদের কাছে স্পষ্ট করে রেখেছেন এজন্য আমরা তার প্রতি দরুদ প্রেরণ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি প্রত্যেকটা ইবাদতের ফরজ ইবাদতের পরিপূরক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদতের ব্যবস্থা করে দিয়েছেন যাতে ফরজ ইবাদতগুলো পালন করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় কোনো কমতি হয়ে যায় যাতে সেই নফল ইবাদতগুলোর মাধ্যমে আমরা সেগুলো পরিপূর্ণ করতে পারি এজন্য ইসলামী শরিয়ত ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত ফরজ সালাতের পাশাপাশি নফল সালাতের ব্যবস্থা করে দিয়েছেন
যেমন আমরা জোহরের সালাত ফরজ 4 রাকাত আদায় করি, এর পূর্বে আল্লাহ তাআলা আমাদের জন্য 4 রাকাত, 6 রাকাত, আবার সুন্নাতুজ জিওয়ান নামে 4 রাকাত সুন্নাত আছে, সেটা নির্ধারণ করেছেন, আমাদের জন্য অতিরিক্ত ব্যবস্থা করে দিয়েছেন। জোহরের সালাতের পরে আবার 2 রাকাত বা 4 রাকাত, এই যে জুমার সালাতের পরে আগে অসংখ্য রাকাত নফল সালাতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে দিয়েছেন। আবার জুমার সালাতের পরে আমরা 2 রাকাত, 4 রাকাত বা 6 রাকাত পর্যন্ত আমরা নফল বা সুন্নতে মুআক্কাদা সালাত আদায় করার হাদিস দলিল আমরা পেয়ে থাকি। এগুলো একমাত্র যাতে এগুলোর মাধ্যমে, এই সালাতগুলো আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করতে পারি, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, এবং আমাদের ফরজ সালাতে যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়ে যায় সেগুলোর জন্য যাতে কমপ্লিমেন্টারি হয়, পরিপূরক হিসাবে হয়, এই জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যবস্থার বর্ণনা দিয়ে দিয়েছেন। বিশেষ করে নফল ইবাদতগুলোর মধ্যে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা রাতের সালাতকে বেশি গুরুত্ব দিয়েছেন। আপনি যেখানেই নফল সালাতের কথা আসবে দেখবেন আল্লাহ কোরআনুল কারীমে যেখানে আছে, আল্লাহ কোরআনুল কারীমে নফল সালাত যেখানে বলেছেন সেখানে বলা হয়েছে তারা রাত্রের কিছু অংশ অল্প কিছু সময় ঘুমায়, তারা সিজদা এবং রুকুর মাধ্যমে রাত্রিকে অতিবাহিত করে, তাদের বিছানা পাশে রেখে, সুন্দরী ওয়াইফকে, স্ত্রীকে পাশে রেখে তারা বিছানা ত্যাগ করে, শয্যা ত্যাগ করে তারা সালাত আদায় করে। তো রাতের ইবাদতটা যে কোনো ইবাদত, কোরআন তেলাওয়াত হোক, সালাত আদায় হোক, তাসবিহ তাহলিল হোক, দোয়া হোক, রাতের ইবাদতটা বেশি গুরুত্বপূর্ণ। ক্ষমা প্রার্থনা, আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা প্রার্থনার ক্ষেত্রেও রাত্রের শেষ তৃতীয় অংশকে বেছে নিতে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন বিলা সাহরিম ইস্তাগফিরুন, আর তারা শেষ রাতে যখন মানুষ সাহারি খায়, আর সাহার বলা হয় সাহারি খাওয়ার সময়টাকে, এই সময় তারা ক্ষমা প্রার্থনা করে, দোয়া করে, আল্লাহর কাছে চায়। তো সেটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি যেগুলো সুন্নাত সালাত নফলের একটা পার্ট, আমাদের একটা কথা মনে রাখতে হবে, সুন্নাত সালাতগুলো কিন্তু নফলেরই একটা পার্ট, কিন্তু আল্লাহ রাসূল গুরুত্ব বেশি দিয়েছেন, তিনি আদায় করেছেন, ফজিলত বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেছেন, এজন্য এটার গুরুত্ব বেড়ে গেছে। কোনটার নাম উলামায়ে কেরাম দিয়েছেন সুন্নাতে মুআক্কাদা, কোনটার নাম দিয়েছেন সুন্নাতে জায়েদা, কোনটার নাম দিয়েছেন সুন্নাতে মুস্তাহাব্বা। গুরুত্ব বিবেচনায় পরবর্তীতে সাহাবায়ে কেরাম বা উলামায়ে কেরাম, তাবিঈন ইজম এই নামগুলো দিয়েছেন। সুতরাং যেই নামই হোক না কেন এগুলো সব কিছু অতিরিক্ত নফল। এই জন্য দেখা যায় হাদিসের মধ্যে এসেছে, একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই 5 ওয়াক্ত সালাত আদায় করি, একটুকু কম করব না, একটুকু বেশি করব না, যেটা বলছেন সেটাই করব, জান্নাত পাবো? আল্লাহ সুবহানাহু হ্যাঁ, জান্নাত পেয়ে যাবে, তবে তুমি যদি চাও এর থেকে বেশি এই নফল তথা এই সুন্নাত সালাতগুলো আদায় করতে পারো। সুতরাং এই নফল সালাত, সুন্নাত সালাতকে আমরা অবহেলা করি। আমরা দেখতে পাই মসজিদে এসে সুন্নাত সালাত আদায় তো করে না, বাড়িতেও করে না। জুমার দিনে আমরা দেখতে পাই যে জুমার সালাত কোনো মতে ফরজ সালাতটা হলে, আপনাদের এই মসজিদে অনেক ভালো আছে, এখনো ভালো, আমরা অনেক মসজিদে দেখেছি যে ফরজ সালাত খালি ইমাম সালাম ফিরাতে নাই, অর্ধেক মুসল্লি বের হয়ে যায়, মসজিদ খালি হয়ে যায়। কারণ এই যে গুরুত্বপূর্ণ সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করার জন্য গুরুত্ব আরোপ করেছেন। 4 রাকাত বিশেষ করে আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা আদায় করতে চায় তারা যেন 4 রাকাত আদায় করে, এই কথা বলেছেন। তিনি নিজে বাড়ি থেকে 2 রাকাত আদায় করেছেন। এই যে সুন্নাত সালাতগুলোর গুরুত্ব আমরা অনুধাবনও করি না, বুঝিও না। এটা যে একটা পরিপূরক জান্নাতে যাওয়ার জন্য হতে পারে, বাধা হয়ে যেতে পারে, আপনার ফরজ ইবাদত কমপ্লিট না হতে পারে, এটা যে সহায়ক হয়ে যাবে, এর যে গুরুত্বটা আমরা অনুধাবন করতে পারি না, অনুধাবন করি না। অনেকে অনুধাবন করেও গুরুত্ব দেই না, যার ফলে আমাদের জান্নাত পাওয়াতে আশঙ্কা থেকে যায়, ভয় থেকে যায় যে আমরা জান্নাতে হয়তো শুধু ফরজ ইবাদত করার মাধ্যমে নাও যেতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা,
আর রহমানের বান্দা তো তারাই যারা এই জমিনে নম্র ভদ্র হয়ে চলাফেরা করে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যারা জাহেল, যারা মূর্খ, এদের সাথে যখন এই মুমিন বান্দাদের সাক্ষাৎ হয়, যখন মুখোমুখি হয়, সামনাসামনি হয়, ওদের সাথে কথা না বলে, তর্কে বিতর্কে লিপ্ত না হয়ে কলু সালামা, তারা বলে সালাম, সালাম দিয়ে চলে যায়। এরপরে যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, আর যারা তাদের রবের জন্য রাত্রি জাগরণ করে। কিভাবে রাত্রি জাগরণ করে? সুজ্জাদাও ওয়া কিয়ামা, সিজদারত অবস্থায় এবং কিয়ামরত অবস্থায়, কখনো সিজদায়, কখনো রুকুতে, কখনো দাঁড়িয়ে তেলাওয়াত করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের এবং পরের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছিল। তারপরেও তিনি রাতের সালাত এত বেশি আদায় করতেন, তার গোড়ালি ফুলে গিয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দিয়েছেন, পরের গুনাহসমূহ ক্ষমা করে দিয়েছেন, আপনি এভাবে পা ফুলিয়ে দিচ্ছেন কেন? এত দাঁড়িয়ে তেলাওয়াত করছেন কেন? আল্লাহর রাসূল বলেছিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আয়েশা, আমি কি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হব না যে আল্লাহ আমার আগের গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আর আল্লাহর ইবাদত আমি করব না? আল্লাহ যে আমাকে এত বড় নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের কি শুকরিয়া আমি আদায় করব না? সুতরাং ইবাদতকে তুচ্ছ মনে করা যাবে না, হালকা মনে করা যাবে না। বিশেষ করে আমরা যারা নিজেদেরকে আহলুল হাদিস দাবি করি, সুন্নাত সালাতের প্রতি খুবই অবহেলা। সুন্নাত সালাতের প্রতি, নফল সালাত তো আদায় করি না। সুন্নাত সালাত যে গুরুত্বপূর্ণ সুন্নাত, 12 রাকাত সুন্নাতের কথা রাসূল বলেছেন, এই সুন্নাত সালাতটাও আমরা ঠিকমতো আদায় করি না, কোনো মতে ফরজটা আদায় করে চলে যায়। যারা মসজিদ আদায় করেন তারা হয়তো কিছুটা চেষ্টা করেন, আর যারা এই বাহানায় সে বাহানায় টাল বাহানায় বাড়িতে কোনো মতে ফরজটা আদায় করে, নফল সুন্নাত আদায় করার কোনো বালাই আসে না, আদায় করে না। এই অবহেলা থেকে আমাদেরকে দূরে সরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, আরে মুমিনরা, মুমিনদের বৈশিষ্ট্য কি? তিনি বলছেন, মুমিনরা রাত্রের কিছু অংশে তারা ঘুমিয়ে থাকে, কিছু অংশ। ঘুম অবশ্যই শরীরের জন্য প্রয়োজন। আপনি খেলা দেখার জন্য রাতের পর রাত জেগে থাকছেন, যে আর্জেন্টিনা ইসরায়েলের হচ্ছে প্রধান পৃষ্ঠপোষক, সে আর্জেন্টিনাকে সাপোর্ট করার জন্য আপনি রাত্রের পর রাত জেগে থেকে আপনি খেলা দেখছেন, মিছিল করছেন, বাঁশি বাজাচ্ছেন, কত কি করছেন, অথচ 2 রাকাত সালাত আদায় করার জন্য আপনি রাত্রি জাগরণ করতে পারেন না। 2 রাকাত সালাত আদায় করার জন্য আপনার চোখ থেকে ঘুম দূরে সরে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুমিন হবে তারা খুব অল্প সময়ই ঘুমায়, ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর তারা শেষ রাতে সাহারির সময় ইস্তাগফিরুন, তারা ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, জীবনে কত কি ভুল করেছি। আপনি মনে হচ্ছে যে আপনি ভুল করেন না, খুব ভালো মানুষ, আপনার কাছে তাই মনে হচ্ছে, আমি তো গুনাহ করি না, আমি তো মানুষকে কষ্ট দেই না, আমি তো জেনা বিজরে লিপ্ত হই না, আমি তো কোনো কবিরা গুনাহও করি না, তাহলে আমার ইস্তেগফার করার কি দরকার? আল্লাহ তো এমনি ক্ষমা করে দেবেন না। মুমিনদের বৈশিষ্ট্যই হচ্ছে ইস্তাগফিরুন, তারা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহর কাছে দোয়া করবে। সম্মানিত উপস্থিতি, কেন আমরা নফল সালাতকে গুরুত্ব দেব? কেন আমাদের নফল সালাতের প্রতি আমাদের এত গুরুত্ব দিতে হবে? সুন্নাত সালাতগুলো আদায় করতে হবে। একটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসি বর্ণনা করে বলছেন, ইন্নাল্লাহ ক্বাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান, যে আমার ওলির সাথে শত্রুতা পোষণ করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আর আমার বান্দা যে সকল মাধ্যমে আমার নৈকট্য অর্জন করে, তার প্রধান মাধ্যম হচ্ছে ফরজ ইবাদত, ফরজ সালাত, যা তার উপর আমি ফরজ করেছি। ওমা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বুহু, অবশেষে বান্দা নফল সালাত আদায় করার মাধ্যমে, নফল ইবাদত করার মাধ্যমে আমার নৈকট্য অর্জন করে ফেলে, এমন অবস্থা আমি তাকে ভালোবেসে ফেলি।
আল্লাহ ভালোবেসে ফেলেন বান্দাকে। তো বান্দাকে যখন আল্লাহ ভালোবাসেন, আল্লাহর যখন একটা সুধারণা আপনার প্রতি আমার প্রতি চলে আসবে, তখন আমাদের কি অবস্থা হবে? হাদিসে সে বর্ণনা দেওয়া বলছে, ওয়াইদা আহবাবতুহু, আর যখন আমি তাকে ভালোবেসে ফেলি, কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শ্রবণ করে। আল্লাহ কান হয়ে যান, এর মানে কি? এর মানে হলো আমার আপনার কানকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ কান দিয়ে কোনো খারাপ কিছু শোনার তৌফিক দেবেন না, সুযোগ দেবেন না। এরপরে বলছেন ওয়া বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি, এবং তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে। অর্থাৎ আমাদের চোখকে আল্লাহ হেফাজত করেন। চোখ কর্তৃক যত গুনাহগুলো হয়ে যায়, চোখের মাধ্যমে যত গুনাহ সংঘটিত হয়, সেগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, এবং তিনি আমাদের হাত হয়ে যান যে হাত দিয়ে আমরা মানুষকে যে কোনো জিনিস স্পর্শ করি। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাতের গুনাহ থেকে হেফাজত করেন। এরপরে তিনি পা হয়ে যান। এর পা হয়ে যাওয়ার মানে হলো আমাদের পা যাতে সৎ পথে পরিচালিত হয়, আমাদের পা যাতে ভালো রাস্তায় পরিচালিত হয়, আমাদের পা যাতে ভালো দিকে পরিচালিত হয়, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহর রাসূল বলছেন হাদিসে কুদসি উল্লেখ করে, এই বান্দা যখন আমার কাছে প্রার্থনা করে অবশ্যই আমি তাকে প্রদান করি, এবং সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে আমি তখন তাকে আশ্রয় দেই। কারণ কি? আল্লাহ আমাদেরকে ভালোবেসে ফেলেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন। এই ভালোবাসলে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের গুনাহ থেকে দূরে রাখেন, হেফাজত করেন। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ে আমাদের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। আল্লাহর হক, আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের হিসাব নেবেন, সালাতের হিসাব দিতে হবে। আমাদের সালাতের কি অবস্থা? যদি সালাত শুদ্ধ হয়, যদি সালাত থাকে, যদি সালাত আদায় করে থাকি, আল্লাহর রাসূল বলছেন সে সফল হবে, সে কৃতকার্য হবে, অন্যান্য জায়গায় তার জন্য সহজ হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরপরে কিয়ামতের দিন এই ফরজ সালাত যে আমরা আদায় করলাম, এই ফরজ সালাতকে পরিমাপ করে যাচ্ছে, ফরজ সালাত পরিমাপ করে। এই হতাশার কথা বলে তখন কোনো লাভ হবে না, এই ধরনের কষ্টের কথা বলে তখন কোনো লাভ হবে না। শুধু হতাশা, শুধু আফসোস করতেই হবে, এবং হয়তো এই পর্যন্ত বলবো আল্লাহ আমাকে একবার সুযোগ দাও, এবার গেলে কিন্তু ভালো ভালো ইবাদত করব, এবার গেলে কিন্তু আমি অনেক ভালো ইবাদত করব, আমাকে একবার যাওয়ার সুযোগ দাও। কিন্তু আল্লাহ কি সুযোগ দেবেন? দ্বিতীয়বার সুযোগ পাবে? কেউ পাবে না, আপনিও না, আমিও না। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, নফল সালাতের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলছেন, as-salatu khairu mawdu'in, আর সালাতটা একটা ভালো ইবাদত, ভালো বিষয়। সুতরাং যার সক্ষমতা রয়েছে, যার সময় আছে, যার সুযোগ আছে, সে যেন বেশি বেশি সালাত আদায় করে। একদিন এক সাহাবী, অনেক হাদিস আছে এই ক্ষেত্রে, একদিন এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতেন। ওযু করার সময় পানিটা এনে দিতেন, খাওয়ার পানিটা এনে দিতেন, রাসূলের খাদেম ছিলেন। তো মাঝে মধ্যে যখন হেল্প করতেন, সাহায্য করতেন এই পানি এনে দিয়ে, ইত্যাদি ইত্যাদি দিয়ে, তখন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, আচ্ছা তুমি তো আমার খেদমত করো, বলো তুমি কিছু চাও, তোমাকে আমি দেব। আল্লাহ রাসূল ভেবেছেন সে হয়তো এটা খাবার চাইবে, তাকে দিয়ে দিব, অথবা একটা পোশাক চাইবে, পোশাকটা দিয়ে দিব। বলছে সাল, তুমি চাও। তো ওই সাহাবী বলছেন, রাবি' ইবনে কাব আল-আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমি বললাম আসআলুকা মুরাফাকাতাকা লাকা ফিল জান্নাহ, হে আল্লাহর রাসূল আমি তো চাদরও চাই না, কোনো পোশাকও চাই না, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। চাওয়াটা দেখেছেন তাদের চাওয়াটা কেমন ছিল? আমরা হলো নিশ্চয় একটা বড় কিছু চেয়ে ফেলতাম রাসূলের কাছে, দুনিয়াবি কিছু। সাহাবী কি চাচ্ছেন? হে আল্লাহর রাসূল আমি কি জান্নাতে আপনার সাথে থাকতে চাই, অন্য কিছু না। আল্লাহ রাসূল আবার বলছেন অন্য কিছু চাও। এটা তো কঠিন চাওয়া চেয়ে ফেলেছো তুমি। বলছে না আল্লাহর রাসূল আমি এটাই চাই।
হুয়া যাক, এটাই দিতে হবে। আপনি যখন চাইতে বলেছেন, আমি চেয়েছি, আপনাকে এটাই দিতে হবে, অন্য কিছু আমি নেব না। তখন আল্লাহ রাসূল বললেন যে এই তো নাসর বান্দা, এই তো ছাড়বে না। তখন বললেন, ঠিক আছে, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতেই চাও, ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা করে, অর্থাৎ বেশি বেশি সুন্নাত এবং নফল সালাত আদায় করে তুমি আমাকে সহযোগিতা করো। নফল সালাত, সুন্নাত সালাত আদায় করতে হবে, সহযোগিতা করতে বললেন। জান্নাত আমার সাথে থাকতে হলে তোমাকে শুধু ফরজ সালাত আদায় করলে হবে না, নফল সালাত আদায় করতে হবে, সুন্নাত সালাত আদায় করতে হবে, তাহলে তুমি জান্নাত আমার সাথে থাকতে পারবে। সাহাবায়ে কেরাম তাদের আকাঙ্ক্ষা কেমন ছিল? জান্নাতে আল্লাহ রাসূলের সঙ্গী হবেন, জান্নাতুল ফিরদাউসে যাবেন। তাদের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নফল সালাতগুলো আদায় করতেন। কখনো তিনি সুন্নাত সালাতগুলোকে সফরে অবস্থান করা ছাড়া তিনি এই সুন্নাত সালাতগুলোকে ছেড়ে দিতেন না। এমনকি সফরে গিয়েও তিনি তাহাজ্জুদের সালাত ছেড়ে দিতেন না। এমনকি তিনি সফরে গিয়েও বেতরের যে 3 রাকাত বলেন আর 5 রাকাত বলেন আর 1 রাকাত বলেন, এই বেতরের সালাত তিনি সফরে গিয়েও ছেড়ে দিতেন না, সফরে গিয়েও বেতরের সালাত আদায় করতেন। এমনকি তিনি সফরে গিয়েও ফজরের যে 2 রাকাত সুন্নাত, ফজর সালাতের পূর্বে যে 2 রাকাত সুন্নাত সালাত, এই সুন্নাত সালাতটাও ছেড়ে দিতেন না সফরে গিয়েও। যদিও সফরের কথা বলা হচ্ছে যে সফরে সুন্নাত সালাত আদায় না করাই ভালো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাতগুলো ছেড়ে দিতেন না। এমনকি তিনি জোহর সালাত, যেটা চাস্তের সালাত, সূর্যোদয়ের পরে যে সালাত 2 রাকাত 4 রাকাত, এই সালাতটাকেও তিনি সফরে গিয়েও ছেড়ে দিতেন না। কারণ নফল সালাত আদায় না করলে, তিনি যদি আমাদের কাছে আদর্শ রেখে না যেতেন, তাকে সহযোগিতা করতে হবে অধিক নফল সালাত আদায় করার মাধ্যমে, তাহলে আমরা জান্নাতে তার মুরাফাকাত পাবো। তাহলে তো আমরা মুরাফাকাত পেতাম না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করার মাধ্যমে আমাদেরকে অবহিত করেছেন, জানিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই যে 12 রাকাত সুন্নাত সালাত, 12 রাকাত সুন্নাত সালাত দিনে এবং রাতে, এটা খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত। একে মুআক্কাদা বলা হয়, সুন্নাতে মুআক্কাদা। এই সুন্নাতে মুআক্কাদা আমাদেরকে অবহেলা করে, আপনার কাজ আছে, অনেক ব্যস্ততা, ভিন্ন কথা, কিন্তু কোনো ব্যস্ততা নেই, আপনি দোকানে বসে বসে গল্প করবেন অথবা বাড়িতে গিয়ে গল্প করবেন আর সুন্নাত সালাত না পড়ে থেকে যাবেন, এটা অনুচিত, এটা অবহেলা হবে, এবং এই অবহেলার কারণে কিন্তু আমরা জান্নাত থেকে বঞ্চিত হতে পারি। রাসূলের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى في يوم وليلة 12 ركعة بني له بيت في الجنة। আল্লাহর রাসূল বলছেন, যে ব্যক্তি দিনে এবং রাতে 12 রাকাত সুন্নাত সালাত আদায় করবে, তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করা হবে। যে ব্যক্তি দিনে এবং রাতে 12 রাকাত সুন্নাত সালাত আদায় করবে, আল্লাহর রাসূল বলছেন তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করা হবে, তার জন্য জান্নাতে বিল্ডিং নির্মাণ করা হবে। সেই 12 রাকাত সুন্নাত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, আরবাআন ক্বাবলা যোহরে, যোহর সালাতের পূর্বে 4 রাকাত এবং যোহর সালাতের পরে 2 রাকাত, আসর সালাতের, মাগরিব সালাতের পরে 2 রাকাত এবং এশার সালাতের পরে 2 রাকাত এবং ফজর সালাতের পূর্বে 2 রাকাত। এই 12 রাকাত সুন্নাত সালাত যারা আদায় করবে, আল্লাহর রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ, একটা বড় বিল্ডিং নির্মাণ করবেন আপনার জন্য, আমার জন্য, যদি আমরা এই সুন্নাত সালাতটা আদায় করি। কত গুরুত্বপূর্ণ কথা! জান্নাতে আমাদের জন্য বিল্ডিং নির্মাণ হবে। বিল্ডিং কেনা চায়, এই দুনিয়াতে আমরা চাই না যে আমাদের একটা অন্তত বাড়ি থাকুক, বসবাসের একটা জায়গা থাকুক। যাদের আছে তারা তো বুঝছেন না, যাদের নাই তারা বুঝে কত কষ্ট বাসা না থাকার, বাড়ি না থাকার। তো জান্নাতে যদি আপনি একটা বিল্ডিং এর আশা পেয়ে যান, সাহাবায়ে কেরামকে দেখবেন জান্নাতে একটা বাগান পাবেন বলে
তার স্থাবর অস্থাবর সব সম্পত্তিকে দান করে দিয়েছেন। আবু দাহাদার হাদিস জানেন না আপনারা? জান্নাতে শুধু একটা বাগান, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে তোমাকে একটা বাগান দেওয়া হবে, তুমি এই বাগানটা কিনে যদি এই বাগানটার বিনিময়ে যদি ওই ইয়াতীমকে একটা খেজুরের বৃক্ষ কিনে দিতে পারো, তাহলে তোমার জন্য জান্নাতে এরকম একটা বাগান থাকবে। বাগানের ভিতরেই তার বাড়ি ছিল, ওই বাগানের ভিতরেই তার স্ত্রী ছিল। সরাসরি আল্লাহ রাসূলের কাছ থেকে গিয়ে স্ত্রীকে সে বাড়ি থেকে বের করে নিয়ে চলে গেলেন এবং বললেন এই বাগান আমরা দান করে দিয়েছি জান্নাতের একটা বাগানের বিনিময়ে। এই যে জান্নাতে একটা বিল্ডিং হবে, আমি যদি সুন্নাত সালাতটা আদায় করি, এটাই আমাদেরকে অনুধাবন করতে হবে। এটা এত সহজ কথা নয়, অবহেলা করার কোনো বিষয় নয়। এজন্য সুন্নাত সালাতকে অবহেলা যারা করে তারা কিন্তু বঞ্চিত হবে। কোনোভাবে বঞ্চিত হওয়ার আমাদের কাম্য নয়, আমাদেরকে আদায় করতে হবে। জোহরের পূর্বে আসলে কত রাকাত সুন্নাত আছে? 4 রাকাত তো আমরা এই হাদিস থেকেই পেলাম। সুন্নাতে জেওয়াল নামে আরেকটা সুন্নাত আছে, যখন সূর্য একবারে ঢলে যাবে, কেবল ঢলে যাবে, এই সুন্নাত সালাতের মানে নফল সালাত, এটা এই নফল সালাতের গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোপ করেছেন। আবার এই জোহর সালাতের পূর্বেই এবং পরে 4 রাকাতের কথা কোন হাদিসে এসেছে। আপনার শুধু জান্নাতে যে প্রাসাদই নির্মাণ হবে এমনটা নয়, জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না, জাহান্নামে আপনি প্রবেশ করবে না, এই কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যেমন একটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা যুহরি ওয়া 4 বা'দাহা হারামাহুল্লাহু আযজা ওয়া জাল্লা আলান নার। যে ব্যক্তি জোহর সালাতের পূর্বে 4 রাকাত এবং জোহর সালাতের পরে 4 রাকাত সুন্নাত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। অন্য একটা হাদিসে এসেছে, আল্লাহর রাসূল বলছেন মান সাল্লা 4 ক্বাবলা যুহরি ওয়া 4 বা'দাহা লাম তামাসসুহুন নার। যে ব্যক্তি জোহর সালাতের পূর্বে 4 রাকাত এবং জোহর সালাতের পরে 4 রাকাত সুন্নাত সালাত আদায় করবে, তাকে আগুন স্পর্শ করবে না। অন্য বর্ণনায় এসেছে 4 ক্বাবলা যুহরি লাইসা বিহিন্না তাসলিমুন তুফতাহু লাহুন্না আবওয়াবুস সামায়ে। জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত এমন গুরুত্বপূর্ণ সুন্নাত যেখানে একসাথে এক সালামে 4 রাকাত আদায় করা হবে। এই সালাতের জন্য আল্লাহ রাসূল বলছেন জান্নাতের দরজা, আকাশের দরজা খুলে দেওয়া হয়, আসমানের দরজা খুলে দেওয়া হয় এই 4 রাকাত সুন্নাত সালাতের জন্য। আরেকটি বর্ণনা এসেছে, হযরত আব্দুল্লাহ বিন সায়েব বর্ণনা করছেন আল কানা ইসাল্লি 4 বা'দা আন তাজুলা শামস। সূর্য ঢলে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর সালাতের পূর্বে 4 রাকাত সালাত আদায় করতেন এবং তিনি বলতেন ইন্নাহা সাআতুন, এটা এমন একটি সময় তুফতাহু ফিহা আবওয়াবুস সামায়ে, এই সময় আকাশের দরজা খুলে দেওয়া হয়। কেন আকাশের দরজা খুলে দেওয়া হয়? কারণটা হচ্ছে আমি যদি ইবাদত করি, সালাত আদায় করি, এই আমলটা যাতে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজা খুলে দেন। আল্লাহ রাসূল বলছেন ওয়া ইউহিব্বু আন ইয়াসআদা লি ফিহা আমালুন সালিহুন, যখন আকাশের দরজা খুলে গেছে তখন যেন আমার সৎ আমলটা আল্লাহর কাছে পৌঁছে, এজন্য আমি 4 রাকাত সালাত এই সময় আদায় করি। সম্মানিত উপস্থিতি, আরো হাদিসে এসেছে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন 4 রাকাতিন ইনদা যাওয়ালিশ শামসে, সূর্য যখন ঢলে যাবে, পশ্চিম আকাশে চলে যাবে, তখন 4 রাকাত সালাত আদায় করা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল নিয়মিত আদায় করতেন। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ মা হাযিহির রাকাত। আবু আইয়ুব আনসারী আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আপনি এই 4 রাকাত সালাত কিসের সালাত আদায় করেন? আপনাকে আদায় করতে দেখি, নিয়মিত আদায় করেন। আল্লাহ রাসূল বললেন ইন্না আবওয়াবাস সামায়ে তুফতাহু ইনদা যাওয়ালিশ শামসে, সূর্য ঢলে যাওয়ার সময় আসমানের দরজা খুলে দেওয়া হয়, ফালা তুতাজু হাত্তা ইসাল্লি যুহরা, আর এটা খোলা থাকে জোহরের সালাতের পূর্ব পর্যন্ত। এই আকাশের দরজা আমরা যে জোহরের সালাত আদায় করি, এই জোহরের সালাত পর্যন্ত উন্মুক্ত থাকে। সুতরাং এই সময়ে যদি আপনি মনে করেন আপনি নফল সালাত আদায় করবেন 4 রাকাত, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই ফজিলতপূর্ণ আমল আপনি করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিসের মধ্যে এসেছে
কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহানা আন নুসাল্লি ফিহিন্না আও নাকবুরা ফিহিন্না মাউতানা। আপনারা জানেন সালাত আদায়ের তিনটি নিষিদ্ধ সময় আছে। একটি হচ্ছে সূর্যোদয়ের সময়, যখন সূর্য উদিত হবে, কারণ সূর্যটা উদিত হয় কার সিংহের উপরে? শয়তান সিং পাতিয়ে দেয় সেখানে। এই আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, শয়তানের মনস্কামনা তোমরা পূরণ করবে না। শয়তান যেহেতু সূর্যের ওখানে দাঁড়িয়ে যায় এবং কেউ যদি তখন ইবাদত করে, তখন মনে করে যে আমারই ইবাদত করছে, তো এই শয়তানের মনস্কামনা তোমরা পূরণ করবে না, এ সময় তোমরা সালাত আদায় করবে না। আর একবার ঠিক দ্বীপ্রহরের সময়, যখন সূর্য একবার মাথার উপরে আছে, এ সময় নফল সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে। আবার সূর্য যখন অস্ত যাবে, এই সময় নফল সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে, কারণ এই সময় শয়তান সে ওখানে দাঁড়িয়ে যায়, আর সালাত আদায় করলে সে মনে করে যে না, তারই ইবাদত করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এরকম নফল সালাতের কথা বহু হাদিসের মধ্যে এসেছে, এই জোহরের পূর্বেরই কথা এসেছে। এরপরে চলে আসুন আসরের সালাতে। আমরা গুরুত্বই দিই না যে আসরের পূর্বে তো কোনো সুন্নাত না। হ্যাঁ, সুন্নাতে মুআক্কাদা নাই, কিন্তু সুন্নাতে জায়েদা আছে। আসর সালাতের পূর্বে 12 রাকাতের মধ্যে সালাত নেই, কিন্তু আপনি যদি চান, আল্লাহ রাসূল ফজিলত বর্ণনা করেছেন, দোয়া করেছেন যে যারা আসরের সালাতের পূর্বে 4 রাকাত সালাত আদায় করবে, তার উপর আল্লাহ দয়া করবেন। সুন্নাত সালাত হিসাবে আপনি আজানের সময় যদি চলে আসেন মসজিদে, আজানের পরে আপনি বসে থাকবেন, তাহিয়াতুল মসজিদ আদায় করবেন, এরপরে এই 4 রাকাত সুন্নাত সালাত, সুন্নাতে জায়েদা যেটাকে বলা হচ্ছে, আপনি আদায় করবেন। এর জন্য ফজিলতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাহিমাল্লাহু ইমরান, আল্লাহ তার প্রতি রহম করুন, রহম করবেন। আবার 2 রাকাতের কথাও এসেছে। এছাড়াও তো হাদিসে এসেছে প্রত্যেক আজান এবং ইকামতের মাঝে সালাত রয়েছে, সেই হিসাবে আপনি 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আসর সালাতের পরে নফল সালাত নাই বললেই চলে। আসর সালাতের যদি সময় পার হয়ে যায়, আপনার যদি কোনো কাজা থাকে, আপনি সেটা আদায় করতে পারেন। তবে আসর সালাতের পরে নফল সালাত আদায় করতে নিরুৎসাহিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে বাদা সালাতিল আসর লা সালাতা বাদা সালাতিল আসর, ফরজ সালাতের পরে, আসরের ফরজ সালাতের পরে আর কোনো সালাত নেই যতক্ষণ না মাগরিব হবে। এরপরে আসুন কাবলাল মাগরিব, মাগরিবের পূর্বে সালাত কয় রাকাত আদায় করা যায়? আমরা তো শুধুমাত্র জানি মাগরিবের পরে 2 রাকাত আদায় করতে হয়, এটা সুন্নাতে মুআক্কাদা। মাগরিবের পূর্বে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করা যায়, সুন্নাতে জায়েদা মুস্তাহাব হিসাবে পরিগণিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন, সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেছেন। এমনকি সাহাবায়ে কেরাম এত বেশি এই 2 রাকাত সালাতকে গুরুত্ব দিতেন, আজানের পরপরই দোয়া পাঠ করে তারা সুন্নাত সালাতের জন্য, এই যে পিলারগুলো দেখছেন না মসজিদের পিলার, তখন তো আরো ঘন ঘন পিলার ছিল, খুঁটি ছিল, এজন্য তারা প্রত্যেকটা খুঁটিকে সূত্রা বানিয়ে তারা এই সুন্নাত সালাত আদায় করা শুরু করে দিতেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সাল্লু কাবলাল মাগরিবে রাকাতাইন, তোমরা মাগরিব সালাতের পূর্বে, ফরজ সালাতের পূর্বে 2 রাকাত আদায় করো। একবার নয়, 2 বার নয়, 3বার বলার পর বলছেন লিমান ইয়াশা, যে চাই সে আদায় করো। এ কথা কেন বললেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করা হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আল্লাহ রাসূল 2 বার বললেন যে সেজন্য আদায় করে, তা আল্লাহ রাসূল 3 বার লিমান ইয়াশা কেন বললেন? আনাস বলছেন যাতে এটা উম্মতের উপর ফরজ না হয়ে যায়, যাতে এটা উম্মত ওই সুন্নতে মুআক্কাদার মতোই যেন না মনে করে, এই জন্য আল্লাহ রাসূল 3য় বার লিমান ইয়াশা বলেছেন। সুতরাং এর অর্থ এই নয় যে আপনি গুরুত্ব দিবেন না। সাহাবায়ে কেরাম আদায় করেছেন, আনাস বিন মালিক আদায় করেছেন, জাবের বিন আব্দুল্লাহ আদায় করেছেন, আরো যারা সাহাবায়ে কেরাম ছিলেন, আব্দুল্লাহ বিন ওমর আদায় করেছেন, এবং বর্ণনা করছেন যে এত বেশি সংখ্যক সাহাবী আদায় করতেন এই সুন্নাত সালাতটা। যারা নতুন মুসল্লি আসতো, অন্য এলাকা থেকে যারা আসতো, তারা মনে করতো মনে হয় ফরজ সালাত হয়ে গেছে, এটা পরের সুন্নাত আদায় করছে। তার মানে 2-4 জন আদায় করলে এটা মনে করার কথা ছিল না, প্রায় সবাই সকল সাহাবী আদায় করতেন। এই জন্য তাদের কাছে মনে হতো যে মনে হয় ফরজ সালাত হয়ে গেছে, এখন তারা সুন্নাত সালাত আদায় করছে। এই সুন্নাত সালাত আপনারাও আদায় করার চেষ্টা করবেন। আহলে হাদিস মসজিদগুলোতে অনেক জায়গায় চালু আছে, অনেক জায়গায় চালু নেই। আমাদের এটা, এই সুন্নাতকে কোনোভাবে অবহেলা করা যাবে না, কারণ এটা আমাদের জন্য পরিপূরক হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন মাগরিব সালাতের পরে কয় রাকাত সালাত আদায় করবেন? সুন্নাত মুআক্কাদাত 2 রাকাত আছেই। এর পাশাপাশি আপনি এশা পর্যন্ত যত রাকাত চান
দুই রাকাত করে আপনি সালাত আদায় করতেই থাকবেন। সালাতুল আওয়াবিন বলে যেটা বলা হয় সেটা নয়। আপনি বলতে পারেন এক্ষেত্রে যেটা সালাতুল আওয়াবিন, যে এটা ভালো মানুষদের সালাত, শাব্দিক অর্থে বলতে পারেন, কিন্তু যেটা বলা হয় 6 রাকাতের কথা সেটা নয়। কিন্তু আপনি দুই রাকাত করে মাগরিব সালাতের পরে সুন্নাত মুআক্কাদা আদায় করে এশা পর্যন্ত আপনি সালাত চলমান রাখতে পারেন। এ ব্যাপারে লম্বা হাদিস আছে। এক সাহাবী বলছেন, আমার মা এবং আমরা কথাবার্তা একটু ভুলভাল বলে ফেলেছিলাম। আমি বললাম যে হে আম্মু, তাহলে আমি আল্লাহ রাসূলের কাছে গিয়ে আল্লাহ রাসূলকে গিয়ে বলি যেন তিনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তো তিনি রাসূলের সাথে দেখা করতে গেলেন মসজিদে। তা আল্লাহ রাসূল ওই মাগরিবের সালাত আদায় করার পরে তিনি সালাত আদায় করতেই আছেন, দুই রাকাত করে তিনি আদায় করতে আছেন। আর এদিকে সাহাবী পিছনে গিয়ে বসে আছেন। আল্লাহ রাসূলকে যে জিজ্ঞেস করবেন এই সুযোগটা পাচ্ছেন না। তিনি দেখুন এশা পর্যন্ত তিনি দুই রাকাত করে সালাত আদায় করতেই থাকলেন। আল্লাহ রাসূল দুই রাকাত করে সালাত আদায় করতে থাকলেন এশা পর্যন্ত। সাহাবী পরে জিজ্ঞেস করলেন, ক্ষমা প্রার্থনা করতে বললেন এবং তিনি সেখান থেকে ফিরে আসলেন। সুতরাং আমাদেরকে আমাদের সাধ্য মতো, আমাদের সময় মতো মাগরিব সালাতের পরে নফল সালাত আদায় অভ্যস্ত হতে হবে। তাহলে আমাদের ফরজ সালাতের জন্য এটা পরিপূরক হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এশা সালাতের পরে আমরা জানি 2 রাকাত সালাত আদায় করা যাবে, সুন্নাতে মুআক্কাদা নামে পরিচিত আছে। অনেক মসজিদে আবার 2 রাকাতের পরে বসে বসে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করেন, সেটাও যাবে। এর পাশাপাশি আপনি যদি মনে করেন যে আমি আরো 4 রাকাত সালাত আদায় করব মসজিদে বা বাড়িতে এসে, এক সালামে বা 2 সালামে 2 রাকাত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটারও অনুমোদন দিয়েছেন এবং বলেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আরবাউন কাবলা যুহরি কা'ইদনা বাদাল ইশা, যোহরের পূর্বে আমরা 4 রাকাতের ফজিলত শুনলাম। তো অনুরূপ বলছেন ওয়া আরবাউন বাদাল ইশা, আর ইশার সালাতের পরে 4 রাকাত সালাত আদায় করা কা'ইদলিহিন্না মিন লাইলাতুল কদরে, লাইলাতুল কদরের রাতে জাগরণ করে ইবাদত করার সমতুল্য সওয়াব আপনি পেয়ে যেতে পারেন। হাদিস সহিহ। আলবানী রাহমাতুল্লাহ আলাইহি উনি হাদিসটি বর্ণনা করার পরে আরো 10-12 জন সাহাবীর আমল নিয়ে এসেছেন, যে সাহাবীরা এই আমলটা করতেন, এবং কাউল নিয়ে এসেছেন যেগুলো আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত হয়েছে, এবং তাদের আমল নিয়ে আসার পরে বলেছেন এই আমল প্রতিষ্ঠিত। এটা রাসূল যেমন ফজিলত বর্ণনা করেছেন, তিনি করেছেন, তেমনি সাহাবায়ে কেরামে আমল করেছেন। সুতরাং আমাদের উচিত এই ফজিলত পাওয়ার জন্য এই ইশার সালাতের পরে 2 রাকাতের পাশাপাশি 4 রাকাত সালাত আদায় করা। সম্মানিত উপস্থিতি, বেতর সালাতকে আমরা অবহেলা করি। বেতর সালাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সালাত। বিজর সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহ হচ্ছেন বেতর, তিনি বেতরকে পছন্দ করেন, অর্থাৎ এই বেতর সালাত আদায় করাটাকে তিনি পছন্দ করেন। এই ব্যাপারে অনেক হাদিস এসেছে। একটি হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু মিনাল লাইলি 13 রাকাতান ওয়া ইয়াতু মিন যালিকা বি50। আল্লাহ রাসূল কখনো রাতে 13 রাকাত সালাত আদায় করেছেন, কখনো 11 রাকাত আদায় করেছেন, এবং বেতর কখনো 1 রাকাত, কখনো 3 রাকাত, কখনো 5 রাকাত সালাত আদায় করেছেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন ইন্নাল বিতরা লাইসা বিহাতমিন, বেতরের সালাত ফরজ নয়, ওয়ালা কা সালাতিকুল মাকতুবা, এবং ফরজ সালাতের মতও নয়, ওয়ালাকিন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওতারা, আল্লাহ রাসূল বেতরের সালাত আদায় করতেন এবং বলতেন ইয়াহলাল কোরআন, হে কোরআনের অনুসারীরা তোমরা বেতর সালাত আদায় করো, ফাইন্নাল্লাহা বিতরুন, আল্লাহ হচ্ছেন বেতর এবং তিনি বেতরকে পছন্দ করেন। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবায় জুমার খুতবায় বলছেন ইন্না আবা বসরাতা হাদাসানি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা, আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা যাদাকুম আলা সালাতিকুম, তোমাদের সালাতের উপরে আল্লাহ তাআলা কিছু সালাতকে অতিরিক্ত দিয়েছেন, অর্থাৎ ফরজ সালাতের পরে কিছু সালাত অতিরিক্ত হিসেবে তোমাদেরকে দান করেছেন। সেটা হচ্ছে ওয়াহিয়াল বিতর, সেটা হচ্ছে বেতরের সালাত। ফাসাল্লুহা, সুতরাং তোমরা এই বেতরের সালাতকে এশা এবং ফজরের সালাতের মাঝামাঝি সময় আদায় করো। অনেকটাই বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
মেম্বারে মা তারা ফি সালাতিল লাইল, আল্লাহ রাসূল বললেন মাসনা মাসনা ফাইজা খাশিয়াস সুবহা, তোমাদের কেউ যখন সকাল হয়ে যাওয়ার আশঙ্কা করবে ফাওতুর বিওয়াহিদা, তখন তোমরা এক রাকাত বেতর পড়ে সেটাকে বিজোড় বানিয়ে দিবে। আরেকটি বর্ণনা এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজানে যেমন বেতরের সালাত আদায় করতেন, তেমন অন্যান্য সময় তিনি এই বেতরের সালাত আদায় করতেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আওসানি খলিলি বিসালাসিন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি বিষয় আমাকে ওসিয়ত করেছেন, তার মধ্যে একটি হচ্ছে আমি যাতে বেতরের সালাত আদায় না করে ঘুমিয়ে যায়, অর্থাৎ অবশ্যই আমি যেন বেতের সালাত আদায় করে ঘুমাই, যদি আমার তাহাজ্জুদ সালাত আদায় করার লক্ষ্য উদ্দেশ্য বা নিয়ত না থাকে। এর মানে হলো বেতের সালাতটা হবে রাতের শেষ সালাত। আপনি যদি তাহাজ্জুদের সালাত আদায় করতে চান তাহলে বেতের সালাতটাকে রেখে দিবেন, তাহাজ্জুদের সালাত আদায় করে আপনি বেতের সালাত আদায় করবেন। এখন যদি এমনটা হয়ে যায় আপনার শরীরে অসুস্থতা ফিল করছেন, অনুভব করছেন, এরপরে আপনি বেতর সালাত আদায় করে ঘুমিয়ে গেলেন, কিন্তু রাত 3টার দিকে দেখা গেল আপনার আবার ঘুম ভেঙে গেল, মনে হলো আমার সালাত আদায় করা দরকার, আপনি আবার তাহাজ্জুদের সালাত আদায় করলেন, কোনো অসুবিধা নেই, তবে আর বেতর পড়া লাগবে না। কারণ লা বিতরানি ফি লাইলাতিন, সাহাবী তালক ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর রাসূল বলেছেন এক রাতে দুইবার বেতর হয় না, একবারই বেতর হয়। যদি কেউ আদায় করে নাই অসুবিধা নেই, তারপরও নফল সালাত আদায় করতে পারে, তবে আর বেতর পড়া লাগবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে চলে আসুন জোহর সালাত। জোহর সালাত খুব গুরুত্বপূর্ণ সালাত, তাহাজ্জুদের সালাত আরো গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সালাত। এই ব্যাপারে হাদিসে অনেক হাদিস এসেছে, অনেক হাদিস, যে আপনি যদি তাহাজ্জুদের সালাত আদায় করেন এটা স্বাস্থ্যের জন্য উপকারী, রোগ নিরাময়কারী এবং শরীরে যে অশান্তি এটাকে দূরকারী, এরকম অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। পাশাপাশি ইশরাকের সালাত যেটা জোহর সালাত, এটারও অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। যদি আমি ফজরের সালাত আদায় করার পরে বসে বসে তাসবিহ তাহলিল পাঠ করি, এরপরে যখন সূর্যোদয় হলো, এই সূর্যোদয়ের পরে যদি আমরা 2 রাকাত সালাত আদায় করি, আল্লাহ রাসূল বলছেন এই সালাতটা আপনার পূর্ণ হজ পূর্ণ ওমরার সমপরিমাণ সওয়াব হয়ে যাবে। যদি আমরা এই তাসবিহ তাহলিল পাঠ করার পরে 2 রাকাত সালাত আদায় করতে পারি, ইশরাকের সালাত। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই সুন্নাত সালাতগুলো, নফল সালাতগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। যাদের সময় আছে তারা জোহর সালাত ইশরাকের সালাতটাও আদায় করবেন। আবু হুরায়রা এখানেও বলছেন যে আল্লাহ রাসূল আমাকে ওসিয়ত করেছেন 3টি বিষয়ে, তার মধ্যে একটি হচ্ছে জোহর সালাত যেন আমি কখনো না ছেড়ে দেই, এবং তিনি বলছেন আমি কখনো ছেড়ে দেব না। তো আসুন, বিশেষ করে সুন্নাতে মুআক্কাদা যেগুলো ফরজ সালাতের আগে এবং পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করেছেন, জোহরের সালাতের পূর্বে 4 রাকাত, জোহরের সালাতের পরে 2 রাকাত বা 4 রাকাত, মাগরিব সালাতের পরে 2 রাকাত, এশা সালাতের পরে 2 রাকাত, ফজর সালাতের পূর্বে 2 রাকাত, এই সালাতগুলো যেন আমরা গুরুত্ব সহকারে আদায় করি। পাশাপাশি জুমার সালাতের পরে যে 2 রাকাত, কমপক্ষে 2 রাকাত অথবা 4 রাকাত অথবা 6 রাকাত, এই সালাতে যেন আমরা কোনোভাবে অবহেলা না করি, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।